যখন রাষ্ট্রীয় বাহিনীগুলো ফেইল করে, যেভাবে 1974 সনে ফেইল করেছিল, ফেইল করার ফলে সেখানে সর্বহারা পার্টির যে উদ্ভব হয়েছিল, তো সিরাজ শিকদার নিহত হওয়ার পরও সেই সর্বহারা পার্টির দাপট আমাদের দক্ষিণবঙ্গ, কুষ্টিয়া থেকে শুরু করে মেহেরপুর, সাতক্ষীরা, যশোর এ সকল এলাকাতে, পূর্ব বাংলার সর্বহারা পার্টি শরীয়তপুর, ভেদরগঞ্জ, গোসাইরহাট এ সকল এলাকাতে এদের দাপট 1990 সন পর্যন্ত ছিল। ফলে আপনার যে কোনো একটা দুর্বৃত্তপনা যখন শুরু হয়, এটি অন অ্যাভারেজে অ্যাটলিস্ট 20 বছর থাকে। আপনি দেখুন, আওয়ামী লীগের জমানাতে হাতুড়ি বাহিনীর উদ্ভব হয়েছিল। এখন সেই হাতুড়ি বাহিনী কিভাবে আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়ে পড়েছে। সেই হাতুড়ি বাহিনী ভিন্ন নাম নিয়ে, ভিন্ন পরিস্থিতি নিয়ে এখন 32 নম্বর ভাঙার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এবং একটা দুটো হাতুড়ি নয়, যে হাতুড়ি দিয়ে বা যে চাপাতি দিয়ে আওয়ামী লীগের প্রতিপক্ষকে সাহায্য করত, এখন সেই হাতুড়ি এবং প্রতিপক্ষ মানে চাপাতি দিয়ে আওয়ামী লীগ, যারা একেবারে আওয়ামী লীগের আমজনতা, তাদের জীবনকে তছনছ করে দেওয়া হচ্ছে এবং এটি থামবে না। এটি চলতেই থাকবে। রাতারাতি যখনই কোনো একটা সমাজে যে কোনো একটা জীবাণু আসে, ভাইরাস আসে, তো ওখানে অ্যান্টিভাইরাস না আসা পর্যন্ত ওই ভাইরাস নষ্ট হয় না। তা আমাদের এই গত 6-7 মাসে যে মন্দ বিষয়গুলো আমাদের এই সমাজে ঢুকে গেছে, সেটাকে আপনি মব জাস্টিস বলেন, হাতুড়ি বাহিনী বলেন, বুলডোজার বাহিনী বলেন, এগুলো আসলে থামবে না। এগুলো থামবে না। এগুলো থামার জন্য অ্যান্টিভাইরাস হলো সুশাসন, অ্যান্টিভাইরাস হলো আইনের শাসন, অ্যান্টিভাইরাস হলো মানুষের গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধি এবং জনসচেতনতা, যেটি কম করে হলেও 10 থেকে 15 বছর, কোনো কোনো ক্ষেত্রে 20 বছর যাকে বলা হয় প্রয়োজন হয়। তো কাজেই এই যে এখন বুলডোজার বাহিনীর যে দাপট, এই বুলডোজার বাহিনীর দাপট এটি চলতে থাকবে এবং এটি আপনি মেনে নিয়ে যদি সতর্ক হন, স্বাভাবিকভাবে জীবনযাপন করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে আপনি রক্ষা করতে পারবেন নিজেকে। এখন এই যে বুলডোজার বাহিনীটা শুরু হয়ে গেল, এটি নিয়ে পরে কথা বলবো, কিন্তু এটি শুরু হলো কি করে? এটি কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল। আওয়ামী লীগ শুরু করেছিল আমার বাড়িটি, মানে আমি অন্যের কথা বাদ দিই, আমার বাড়িটি 2022 সনে এরকমভাবে সম্পূর্ণ কোনো আইন নাই, কানুন নাই, বেআইনি বললেও ভুল হবে। আমি বাধ্য হয়ে দেখা গেল তাড়াতাড়ি এসে হাইকোর্টে এটার জন্য একটা রিট পিটিশন করলাম এবং হাইকোর্টে যখন এটা শুনানির জন্য গ্রহণ করা ছিল, ঠিক সেই অবস্থাতে পৃথিবীর কোনো আইনগত শক্তি ওই বাড়ি ভাঙতে পারে না। তো শুনানির জন্য যে মামলাটি পেন্ডিং, হয়তো 1 সপ্তাহ পরে শুনবে, কিন্তু তার আগেই দেখা গেল যে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেওয়া হলো এই বুলডোজার দিয়ে। আবার সেই বুলডোজারের সঙ্গে হাতুড়ি বাহিনী নিয়োগ করা